হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সব ভালো আছো। আজকে আবার আরেকটা নতুন ভিডিও লই আইছি আপনারা লাগি। আশা করি ফুল ভিডিওটা দেখলে ভালো লাগবো। ভিডিওটা দেখার লগে লগে একটা লাইক কমেন্ট করিয়া যাইও। যারা সাবস্ক্রাইব করিয়া আমার ভিডিওর লগে আছো সবরে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব না করিয়া ভিডিওটা দেখছো দয়া করিয়া সাবস্ক্রাইব করিয়া লগে থাকিও। নিচের বেলাইকনটি অন করিয়া রাখিও। ভিডিওটা দেওয়ার লগে লগে আপনারা নোটিফিকেশন পাইবা। না টানিয়া পুরা ভিডিওটা দেখিয়ে যাইও। আর এই জায়গার মধ্যে দেখানি মানে 3-4টা ডিম। কালকে তো আমি মানে দেখছেন তো মানে সবে বিয়াত গেছিলাম গিয়া, যার কারণে মানে সব মুরগগুলারে আর এগুলো বন্ধ করে রেখে গেছিলাম। আর আইয়া দেখি মানে নিচে ডিম ফাড়িয়া নিচে মানে একটা মুরগর ঘরত মানে নিচে দিয়ে একটা খানা আছে, ওগুল লাগিয়ে আর সব ফড়ি গেছে নিচে ডিম কয়টা ফাটি গেছে, আপনারা দেখাইছি না। আর এই জায়গার দেখো এখন আমি সব মুরগিগুলার মানে মানে কুড়া মাখিয়ে রাখছি। এখন মানে মুরগ ছাড়িয়ে সব মুরগিগুলার খানি দিমু। এখানে বন্দি 2 দিন আসলা, 2 দিনের লাগে টানটানে রাখলাম। আর এখন সব ছাড়িয়া দিয়ার মানে পুরা একদম মানে জিও হয়ে গেছুন খাওয়ার লাগিয়া। কিছু খানি দিয়া গেছিলাম ভিতরে, এটা তো বন্দি আসলা ওটার লাগে এটা খানি কিচ্ছু হয়েছে না। আর এখন যার মানে ছাড়ার লগে লগে পুরা একদম মানে পাগল হয়ে গেছুন খাওয়ার লাগিয়া। আর আমি মানে ফয়লা টান এইলা মানে বন্দি করে রাখছি, নাইলে এইলা বন্দি করে রাখি না, সবসময় ছাড়িয়াও রাখি। আর একবার যাওয়ার কারণে বন্দি করে রাখছি আর বিকাল টাইমে মানে আবার মানে আমরা বিয়ার থেকে আইতে মানে বহুত দেরি হইব, রাইত হইব হিসাবে সব বন্দি করে রাখিয়া গেছি। আর ওটা নিত্য মানুষ নাই, সব গেছিলাম গিয়ে বিয়াত। আর এখানে দেখো এখন আমার মুরগিগুলো মানে খাইতরা। আর সবাই তো জানরা আমরা কালকে কোন সময় মানে আইছি, আইতে রাইত হয়ে গেছে, যার কারণে মানে সবে তো বুধবার আয়। আর কষ্ট লাগছে মানে ওটার লাগে যেন কয়েকটা ডিম ভাঙ্গি লাইছুন। আর এই জায়গাত দেখো আমি আমার নিজের লাই শাক লাগাইছিলাম, কয়েকটা গাছ বেশ নাই ফাড়িয়া আনছি এখন মানে রান্না করবার লাগিয়া। আর এখন আমি লাই শাক মানে কাটিয়া ভিজিয়ে রাখলাম, ভিজিয়া মানে দই হইয়া এখন আমি রান্না বয়াই দিছি। আর লাই শাক মানে মাছ দিয়ে খাইতে আর খুব মানে বেশি মজা হয়, তার কারণে মানে চাটনিও খাই আর রান্না এগুলো খাইতে খুব মজা লাগে। আর এখানে যখন শিম ফাড়িয়া আনি লাইছি গাছ থাকিয়া। আর এখানেও মানে কয়েক নমুনার শিম আরি ধরছে, মানে কয় জাতারি। আর সবগুলোও মানে খাইতে মজা আছে, মানে নরম আছে, কোনো জিও নাই মানে একটা থাকে না নি জাল মুখা মানে ইলা নাই, এখন খুব নরম নরম আর উড়ি। আর মানে 3 জাত মানে উড়ি আছে। তো এখানেও আমি কয়েকটা ফাড়িয়া আনছি, আনি এখন রান্না বইয়ার আজকে মানে 2-3 জাত মানে সবজি রান্ধিব। মানে কারণের লগে আজকে মেসা বড় মানে টিফিন আইছে ওটার লাগিয়া। আর এখানে তখন উড়ি গুন্তর ভিতরে এমন বেশি ধরছে না, কিন্তু পুরা বেশি ধরার মানে হয় না, মানে কটায় খাইলায়, তার কারণে কিছু কসমা ফাড়িয়ে আনি রান্ধিতে লাগে। আর যদি মানে ডুঙ্গা দিয়ে বান্ধিয়ে রাখোতে মানে ও বেশি এলাও হয় না, ইলে বেশি এলাও হয় না। তো কত মানে উড়িত কত ডুঙ্গা বান্ধি রাখি দিবে। আর এগুলো আবার খুব বেশি ফটফটা উড়ি, মানে মানে খুব জো উড়ি আর ওই 1000 উড়ি দেখরানি খুব মানে বালা উড়ি, খুব বেশি ধরে। মানে সবর আগে যে সময় বাজারও ফয়লা বাড়ে ওই সময় উড়িও ধরে। আর ও একটা উড়ি দেখানি বড় বড় সেফটা, ইগো বহুত বড় বড় মানে সোয়াদে। উড়িও বেজান ধরে, মানে অত বেশি ধরে উড়ি, সুন্দরী এজন যা রইতে পারে তো খুব বেশি ভালো উড়ি ধরে। আর আমি মানে 4-5 দিন মানে বর্তমানে উড়ি নিজের কাছ থেকে খাইয়া আসছি মাসাল্লাহ। আর এখানেও দেখো নাচকু আনছি, প্রায় 100 কেজির মতন হইব উড়ি বাড়িয়ে আনছি। আর এটা মানে আরও বেশি মানে ফাড়া গেল নে বা যে সারে দেওয়া গেল নে ওলা হিসাবর উড়ি ধরছে, কিন্তু সব খটায় খাইয়া মানে রাখেন না, মানে খারে তালে খেরর দেওয়াও যায় না। আর নিজেরও কোনো স্রোত আনি খাইবার বুঝবার আর আপনারা আমার ভিডিওটা দেখিয়ে যাও। উড়ি কাটিয়া ধুইয়া উইয়া পরিষ্কার করিয়া এখন আমি রান্দা বই দিছি। আর মাটির চুলা বাই রান্ধি, আর গ্যাসে দিয়ে রান্ধি আর না, মানে সবসময় মানে গ্যাসে দিয়ে রান্ধি না, মাটির চুলা আছে, লাহাড়িও আছে, যার কারণে বাই দিও রান্ধি বেশি। এখানে আমি উড়ি এখন রান্দা বইয়া এখন আইসি আমি শশা মানে কিরা খাটাত, কিরা দি সবজি বানাইম, কিরা দি আলু দি। আর মাছ আছে তো লগে। আর মানে আমি তো নিজে মানে গরো চললে একটাও সবজি বানাই। আর এখন মেসা বড় মানে টিফিন থেকে মানে 2-3টা সবজি বানাইতে লাগে, একলা একটা দিয়ে সবজি দেওয়া যায় না।
আর যার কারণে মানে 2-3টা আমার সবজি আজকে মানে বেশিরভাগ মানে রান্না বাড়া লইয়াও ব্যস্ত আসলাম। বেসাবার খানি আমার পরে তো আর তাকে সবসময় রান্না বাড়া এসে এটা। আর এখানে দেখুন আমি মানে খাটিয়ে এখন রেডি করে রাখছি, এখন আমি রান্না বই দিমু। আর আপনারা আমার ভিডিওটা যদি ভালো লাগে মানে একটা লাইক কমেন্ট করবা, আর আমার পুরা ভিডিওটা ধৈর্য সহকারে দেখিয়ে যাইবা। আর যদি আমারে মানে সবে আমারে সাপোর্ট করিও, মানে সাপোর্ট করলে আমারও ভালো লাগবো, আর ভিডিওটা বানাইতেও আমার খুব বেশি ভালো লাগবো। আর এখানেও দেখুন মানে টমেটো একটা দিছি, মানে সব সবজি আমার একটা আর আমি টমেটো দেই, মানে ভাল লাগে আমার, মানে সব সবজি দিলে খাইতে ভাল লাগে, ওই হিসাবে আমি সব সবজি দেই আমি টমেটো যত মানে যোগ। এখানে আমার মানে রান্নাও কমপ্লিট হয়ে গেছে। আর এখানে মাছ ধনিয়া পাতা খাটিয়া দিয়া আমি ধনিয়া পাতা বেশিরভাগ আমি আনিয়ে রাখি দিই, আনিয়ে রাখিয়া মানে খাটিয়া একটা বাটিতে রাখি দিই ফ্রিজও। আর ও দেই ওখানে রান্না বাড়া শেষ হওয়ার পরে খাওয়া দাওয়া শেষ করিয়া বিকাল দিকে কিছু কাপড় মানে বান হরাত লাগছি। বিয়া বাড়িতে গেছিলাম, মানে কাপড় তো বার হয়েছে, আর বারানির পরে এটা মানে দুইয়া জায়গালো আনি বহুত মানে বুড়া লাগে। আর এখন দেখুন আমি দুইয়া রাখছিলাম, রাখি এখন হইলাম কোন জায়গা লই দিই, যদি ইলা থাকে তো আর কয়দিনও থাকতে পারে। মানে অত মানে আলসি লাগে আর এই কাপড়গুলো বান হরিয়ে রাখতে, বার করতে তো টানি টানি বার করা যায় সব, তাহলে ফিরিয়া যেন সুন্দর করে বান হরিয়া গুণ রাখতে মানে খুব বুড়া লাগে। আর রাখমু রাখি আর হরিয়াগুলা বেশি যায় গিয়া। তো আজকে কইলাম না, আজকে কাপড়ে গুণ তৈ দিই মানে বান হরিয়া, তাইলে কোন সময় আরও আমার ছোটো ছেলে যে নেন তো বেশি জুয়ো, কোন সময় আর জুয়ো করে লইবা, সানিয়াও নিয়ে রাখি দিবা কাপড় দোয়া কাপড়, ওই হিসাবে মানে দেখক আপনারা। আর এটা তো ফিসলা কাপড়, মানে এটা বাঁশ সুন্দর করে বাঁশ করাও যায় না, কোনো স্রোত বাঁশ করিয়া রাখছি। আর এখান থেকে আমি বিকাল দিকে উঠিছি আমরা ঘরের মানে চাদর উপরে আরে উপরে উঠিয়া দেখি একটা গাছও আর এমনি আর সবজির বাহল কোনো সময় নিজাত ফালাই। আর এটা কিতা একটা সিনার না বাঙ্গা কিতা জিনিস একটা ফুটিছে, মানে এমনি আর লত ফুটিছে, ফুটিয়া বাক্কা 2-3টা দড়ি লাইছে, একটা তুলা বড় ওর, আর দেখিয়া বাক্কা সুন্দর লাগে। আর এখানে দেখেন আমার পেঁপে গাছও, মানে পেঁপে ইটা কিতার লাগে যেন খালি সব ফলি যার পেঁপে ইটা মানে বেশ মানে রয় না, মানে কয়েকটা আছে এখন মোটামুটি দাগর, কিন্তু ফড়িয়া মানে ছোটো ছোটো খালি ফড়ে। আর এখন আইসে আমার ধনিয়া পাতার বাগানও, মানে ধনিয়া পাতা এগুলো দেখার বাদে খুব সুন্দর লাগে আর এখন তো এগুলো খাওয়াই মোর থাকি চলের। আর আস্তে আস্তে সময়ও আই যা টানা ফুল দিবার তার লাগি বেশ বেশ করে ধনিয়া পাতা তুলিয়া নেই। আর দ্বারাও কাছে দেওয়ার লাগানো বেশ নাই, আমার জাল আসুন টান তো আর ধনিয়া পাতা আছে হিসেবে টানে দেওয়া যায় না। আর এখন দেখো মানে কালকে তো এটা তো কালকের ভিডিও, সন্ধ্যা পরে এখন কিচ্ছু একটা খাইবার জানে হর বিস্কুট সপ্তাহ গরো আছে জানে হন না, বিস্কুট দিছা খাইবার কইলাম তে তোলা যে চিরা আছে চিরা বাজিলাই, তো এখন আমি লাগছি চিরা বাজাত। আর চিরা বাজতে সময় মানে তোলা চিনি দিয়া চিরা বাজিলে খুব মজা লাগে খাইতে, আর তোলা চিনি দিছি দিয়া কোন বাজিয়ে মানে খাইতে খুব মানে ভাল লাগে। আর আপনারা মানে খেয়ে কিলা খাও নি বা চিনি দিয়ে খাইলে কিলা লাগে জানাইও, আর চিনি দিয়ে খাইয়া দেখিও একদিন কতক্ষণ মজা লাগে। আর এখানে আমি চিরা ভাজা আমার মানে শেষ হয়ে গেছে, এখন আমি এনে দেখো আমার চাল লিগা রয়ে গেছে, এখন আমি চাল ডালি লাইমু। আর চাহ ডালিয়া মানে সবার লাগে চাহ লইয়া যাইমু কি চাহ খাইবার লাগিয়া। আর মানে মানে মাগরিব বাদ হইলে কিচ্ছু একটা খাইবার জানা হয়, বিশেষ করে ঠান্ডার সিজনও মানে কিচ্ছু একটা গরম গরম কিছু একটা খাইবার জানা হয়, তো বানানির আলসিয়ে মানে কিছু মানে খাইও না বানাইও না, মানে খুব মানে মাগরিব বাদ হইলে মানে খুব আলসিয়া শরীর। বললাম তো শর্টকাট চাহ বানাইলে চিরা লগে আছে খাওয়া যাইব। আর এখন আমি চাহ ডালিয়ে সবর লাগে লইয়া যাই। আর চাহ তো একলা করে খাওয়া যায় না, সব লগে আসুন টান চাহ দিতে লাগে। আর সব চার কিয়ালি আর সব সময় দেই না, সকালে তো আর দেওয়াও যায় না, স্কুলে যাইন গিয়ে, আর কোনো সময় বন্ধু বন্ধু থাকলে কোনো সময় দেওয়া যায়। এখানে আমি চা আর চিরা বাজিয়া লইয়া আইছি, আমার ছেলে কিতা করটা চামচ সুন্দর করে রাখার কোনখান সিলেক্ট করডা আর কিলা মানে রাখলা তাই সুন্দর করে ইতা। আর এখানে চা খাওয়ার। আর আপনারা আমারে মানে সাপোর্ট করিও, আর আগামী ভিডিওর লগে আপনার লগে কত হইব। আজকের ভিডিও এখানে শেষ করলাম।